তার মানে একজন মুসলমান যখন মসজিদে ঢুকছে সে হরে কৃষ্ণ বলতে বলতে দেখতে দেখতে ঢুকছে। অনেক মুসলিম বলেন हाय हाय इतना सुकून। যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা। আমি আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। দীর্ঘ 2.5-3 মাস পর আবারও কিন্তু আপনাদের জন্য এই চ্যানেলটিতে আমি ভিডিও বানানো শুরু করলাম। আশা রাখছি আপনারা আগে যেভাবে আমাকে দেখতে ঠিক একইভাবে আজকের পর থেকে আবারও দেখবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে একটি বড় সমস্যার কারণে কিন্তু আমি আপনাদের এই চ্যানেলে এতদিন ভিডিও দিতে পারিনি। আমার সেকেন্ড চ্যানেল দ্য গুল্লু ভাইয়ে এতদিন ভিডিও আপলোড করেছি। এবার থেকে আশা রাখছি যে আপনাদের আমি এই দুটো চ্যানেলের মাধ্যমেই ভিডিও দিতে পারবো। চলুন তাহলে প্রতিবারের মতো কথা না বাড়িয়ে আজকেও আলাদা কিছু করা যাক আপনাদের জন্য। গাইস, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই হুজুর কি বলছে একটু ভালো করে শুনুন। বাড়ির ওপরে দেখবেন লেখি 7, 8, 6, লেখি কি লেখি না 786। আমরা মনে করি এটা মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিমের একটা রূপক সংখ্যা, ঠিক কিনা? অনেক মুসলিমই লেখে। মানে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। স্পষ্ট দলিল দেখেন, হা রা ইয়া হরে কৃষ্ণ, কাফ রা শিন নুন আলিফ। বুঝতে পেরেছেন? এটা কি? হরে কৃষ্ণ। দোকানের বিশেষ করে যত হিসাব, অনেক মসজিদের উপরও আমি দেখেছি গেটে লেখা 7, 8, 6। তার মানে একজন মুসলমান যখন মসজিদে ঢুকছে সে হরে কৃষ্ণ বলতে বলতে দেখতে দেখতে ঢুকছে, ঠিক কিনা বলেন? যে সকল মুসলমানেরা আপনাদের মসজিদের ওপরে অথবা দোকানের ওপরে 7, 8, 6 লিখতেন এবং মনে মনে ভাবতেন এর মানে এর রূপক অর্থ হলো বিসমিল্লাহির রহমান রহিম, এটা কিন্তু নয়। এর অর্থ হচ্ছে হরে কৃষ্ণ। সেটা কিন্তু এই হুজুর বলে দিল। দেখেছি গেটে লেখা 7, 8, 6। তার মানে একজন মুসলমান যখন মসজিদে ঢুকছে সে হরে কৃষ্ণ বলতে বলতে দেখতে দেখতে ঢুকছে, ঠিক কিনা বলেন? আরও যদি আপনাদের সহজ করে বলি, সহজ ভাষায় বোঝাই, তাহলে মুসলিমরা হয়তো হরে কৃষ্ণ বলতে লজ্জা পায়, এ কারণে তারা 7, 8, 6 বলে অথবা লেখে। সে হরে কৃষ্ণ বলতে বলতে দেখতে দেখতে ঢুকছে, ঠিক কিনা বলেন? গাইস, এখানে একজন মুসলিম মেয়ে একজন হিন্দু ছেলের বিবাহ হচ্ছে, কোর্ট ম্যারেজ। আর তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন তারা মন্দিরে গিয়ে বিয়ে করছে। এটা কিন্তু সত্যি একটি অসাধারণ এবং অপূর্ব দৃশ্য বলতে পারেন। কাট্টার ধর্ম ছেড়ে একজন মানবতার ধর্মে ফিরে এলেন। গাইস, এই দৃশ্যগুলো দেখার পর, এই ভিডিওগুলো দেখার পর সত্যিই কিন্তু বলতে হচ্ছে যে মুসলিম মেয়েরাও কিন্তু বুঝতে পারছে যে তাদের জন্য কোন ধর্মটা নিরাপদ। এ কারণে আর দেরি না করে মুসলিম মেয়েরা সনাতন ধর্মে যে কোনো প্রকারেই কিন্তু চলে আসার চেষ্টা করছে। আর আমাদের প্রত্যেকটা সনাতনীর কর্তব্য তাদেরকে আমাদের সনাতন ধর্মে স্বেচ্ছায় স্বাগত জানিয়ে গ্রহণ করে নেওয়া। हाय हाय इतना सुकून। গাইস, এই যে বোরখা পরা মহিলাটা, এরও কিন্তু একটা মন রয়েছে। অনেকেই অনেক ধরনের কথা বলবেন, অনেক মৌলানা মৌলবীরা এটাকে হালাল হারাম বলেও কিন্তু ব্যাখ্যা দেবেন, কিন্তু এনজয় তো এনজয়ই হয়। জয়
বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। রুকো যারা, সবর করো, দেখুন কি হয়। সবর করো। নারায়ে তাকবীর যারা দিয়েছেন তারা না বুঝে দিয়েছেন। নারা শব্দের অর্থ কি বুঝেন নাই? নারা শব্দের অর্থ হলো বেহুদা চিৎকার, নিরর্থক চিৎকার। নারার আরেকটি অর্থ আছে, খারাপ মহিলারা পুরুষদেরকে যে আহ্বান করে তাদের ওই আহ্বানকে নারা বলে। আরো বিশ্রী, আরো নিকৃষ্ট। লিল্লাহি তাকবীর বলবো, নারায়ে তাকবীর বলবো না। আল্লাহ হেফাজত করুন। আকাশ বাতাস তোলো প্রকম্পিত তোলো, করে বেশি করে তাকবীর ধ্বনি তোলো। তাকবীর ধ্বনি তোলো। গাইস, শুনতে পেলেন এই হুজুরের কথা? এই হুজুর বলছে এবার নাকি জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আর অন্য আরেকটা ভিডিওতে এই হুজুর সেম কথাই বলছেন যে নারায়ে তাকবীর বলা যাবে না। নারায়ে তাকবীর মানে হচ্ছে একজন মহিলা পুরুষকে আহ্বান করা, আর সেটাই কিন্তু বর্তমানে বাংলাদেশে হচ্ছে। রাজধানীতে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। গাইস, আপনি আমাকে দুনিয়ার যে কোনো দেশের কথাই বলুন না কেন, কিন্তু আপনি এটা দেখাতে পারবেন না যে দুনিয়ার কোনো দেশে 177 দিনের মধ্যে 135 দিনই আন্দোলন হয়েছে। আর এটা কেবলমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশে বাড়ি ছিল ফরিদপুর জেলাতে, সেই বাড়ি ছেড়ে, সেই ঘর ছেড়ে আমাদের আসতে হয়েছিল। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবু দেশ ছেড়ে কেন এসেছো তুমি? আমার বাবা আমাকে বলে, দেশটা ছাইরা আইতে চাই নাই মা, আমাকে সেই সবুজ মাঠ, যেই মাঠের মধ্যে আমাকে সোনার ধান ফলত, সেই মাঠটা ছাইরা আইতে চাই নাই মা, চাই নাই। আমাকে সেই টিনের ঘর, যেই ঘরের মধ্যে আমরা ভাই বোনেরা এক লগে বাস করতাম মা বাবার লগে, আমাকে দাদু ঠাকুর দাদা 14 পুরুষ যেই টিনের ঘরটায় বাস করছে, সেই ঘরটা ছাইরা আইতে চাই নাই মা, আমি চাই নাই। আমাকে সেই নদী, যেই নদীতে আমরা আমাকে সাথীরা মিল্লা চান করতে যাইতাম আর গামছায় চাইকা চাইকা মাছ ধরতাম, সেই নদী ছাইরা আইতে চাই নাই মা, চাই নাই। সন্ধ্যাবেলা যখন পাখিরা ডানা মেললা আকাশ পথে অববাসায় ভেদ্য। গাইস, এই যে এনার এই কথাগুলো শোনার পর না রীতিমতো আমার শরীরের লোম শিউরে উঠছে। এটা শুধু একটা ভাষণ নয়, এটা সেই সমস্ত হিন্দুদের বেদনা, সেই সমস্ত হিন্দুদের মনের কষ্ট, সেই সমস্ত লাখো হাজারো হিন্দুদের মনের যন্ত্রণা, বেদনা, কষ্ট বলতে পারেন, যে সকল হিন্দুরা নিজের মাটিকে ছেড়ে এসেছে, নিজের মাকে ছেড়ে এসেছে, নিজের পরিবারকে ছেড়ে এসেছে, নিজের আপনজন বন্ধুবান্ধবদের ছেড়ে শুধুমাত্র প্রাণটা বুকে নিয়ে নিজের প্রাণটা বাঁচানোর জন্য ভারতে চলে এসেছে। এটা সেই সকল প্রত্যেকটা হিন্দুদের যন্ত্রণা। এই যন্ত্রণা আমরা সেদিন বুঝব যেদিনকে কিনা আমাদের এই পশ্চিমবাংলা ছেড়ে গুজরাট, বিহার অথবা উত্তরপ্রদেশে চলে যেতে হবে। তার কারণ আমরা হিন্দুরা যেভাবে ঘুমোচ্ছি, এই ঘুম যদি আমরা ভাঙাতে না পারি, এই দিন খুব শীঘ্রই কিন্তু আমরা পশ্চিমবাংলায় দেখতে চলেছি। ইতিমধ্যে তার টেলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজোয় কীভাবে জিহাদিদের হামলা, সরস্বতী পুজো না করতে দেওয়া, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো না করতে দেওয়া, ইতিমধ্যে কিন্তু তার টেলার শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে চাইছি। তার আগে আপনাদের কিছু বলতে চাই যে আজকের এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন। আর আমি আশা রাখছি আপনারা যেভাবে আগে আমার পাশে ছিলেন ঠিক একইভাবে আমার পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে আগের মতোই দেখবেন।
থাকবেন তো আপনারা আমাদের পাশে? তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি অতি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।